আইপিএল এর আকাশে মহা তারকাদের মহা সমারোহ। কে নেই? কত বড় বড় নাম, বিরাট কোহলি, রোহিত শর্মা, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শ্রেয়াস আইয়ার, ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেন, অভিষেক শর্মা, প্যাট কামিন্স, শুভমান গিল, নাম বলে শেষ করা যাবে না। কিন্তু এবারের আইপিএল বরাবরের মতো কিছু আনক্যাপড ক্রিকেটারদের জন্যও শিরোনামে আসতে পারে। কিছু আনক্যাপড ক্রিকেটাররাও পারফর্ম করতে পারেন। এই ভিডিওতে এমনই 5 জন আনক্যাপড ক্রিকেটার নিয়ে আলোচনা করব যারা এবারের আইপিএলে বড় তারকা হতে পারেন। এদের মধ্যে 4 জন ভারতীয় এবং 1 জন বিদেশি ক্রিকেটার। চলুন এক একজন ক্রিকেটারকে নিয়ে আমরা আলোচনা করি। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। এই তালিকায় প্রথম নাম রবিন মিন্স। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে নিয়েছে, যদিও রবিন মিন্সের ব্যাপারটা একটু আনফরচুনেট। তার কারণ গত বছরই তার আইপিএলে অভিষেক ঘটে যেত, গুজরাট টাইটেন্স তাকে দলে নিয়েছিল। কিন্তু আইপিএল এর আগে একটা অ্যাক্সিডেন্ট সবকিছু হিসেব বদলে দেয়। রবিন মিন্সের আইপিএল খেলা হয়নি। এবার গুজরাট টাইটেন্স তাকে ছেড়ে দিয়েছিল, নিলামে উঠেছিলেন রবিন এবং তাকে মুম্বাই ইন্ডিয়ান্স ভালো দামেই নিয়েছে। 65 লাখ টাকা দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে নিয়েছে। রবিনের বিশেষত্ব হলো 22 বছর বয়সী ঝাড়খণ্ডের এই উইকেট কিপার দুরন্ত গতিতে ব্যাট করতে পারেন, অনেকটা মহেন্দ্র সিং ধোনির মতো। সেই রাজ্য থেকেই আসছেন এবং রবিনের স্ট্রাইক রেট কিন্তু ঈর্ষণীয়, 181। যদি রবিন সুযোগ পান তিনি নিজেকে কতটা মেলে ধরতে পারবেন সেটা দেখার বিষয়। 2 নম্বরে রয়েছেন সুরিয়ান শেখডে, পাঞ্জাব কিংসের হয়ে খেলবেন, মুম্বাইয়ের ক্রিকেটার এবং তার ক্রিকেট ক্যারিয়ারটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং মুহূর্ত ছিল গতবারের অর্থাৎ 2024-25 মরশুমে সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনাল। মধ্যপ্রদেশের বিরুদ্ধে মুম্বাইয়ের টার্গেট ছিল 175 রান। একটা সময় 129 রানে 5 উইকেট হারিয়ে মুম্বাই ধুঁকছিল। ঠিক সেইখানে সুরিয়ান্স ব্যাট করতে নামেন এবং 15 বলে একটা 36 রানের ইনিংস, 15 বলে একটা 36 রানের ইনিংস পুরো সিনারিওটা বদলে দেয়। ম্যাচ জিতে যায় মুম্বাই এবং ট্রফি হাতে তোলেন দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। স্ট্রাইক রেটটাও কিন্তু দেখার মতো। টি20তে তার স্ট্রাইক রেট 252 মানে ভাবতে পারছেন ক্রিস গেলের থেকেও বেশি স্ট্রাইক রেট। 3 নম্বর এক অদ্বিতীয় বৈভব সূর্যবংশী। তার বয়স নিয়ে অনেক বিতর্ক হয়েছে। 13 বছরের বৈভব সূর্যবংশী ইতিমধ্যেই ইন্ডিয়া আন্ডার-19 খেলে ফেলেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার একটা সেঞ্চুরি রয়েছে এবং তাকে ভালো দামে রাজস্থান রয়্যালস কিনেছে। বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়াল রয়েছেন এই টিমে। বৈভব সূর্যবংশীও তার সঙ্গে অনুশীলন করছেন। কিন্তু আইপিএলে কি সুযোগ পাবেন? একটা চান্স কিন্তু দেখা যাচ্ছে, তার কারণ রাজস্থান রয়্যালস দলের হেড কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড় এবং রাহুল দ্রাবিড় এমন একজন মানুষ যিনি জুনিয়রদের এগিয়ে দিতে, জুনিয়রদের সুযোগ করে দিতে সিদ্ধহস্ত। ভারতীয় দলের ক্যাপ্টেন থেকে শুরু করে টিম ইন্ডিয়ার হেড কোচ বারবার রাহুল দ্রাবিড়কে এই ভূমিকায় দেখা গেছে। তো বৈভবের কি কপাল খুলবে এটা দেখার বিষয়। 4র্থ নাম আন্দ্রে সিদ্ধার্থ। তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন, ইতিমধ্যে রঞ্জি ট্রফি খেলে নিয়েছেন। তবে টি20তে তার এক্সপিরিয়েন্স হচ্ছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ, সেখানেও কিন্তু তিনি যথেষ্ট দাপট দেখিয়েছেন। রঞ্জি ট্রফিতেও তার পারফরমেন্স ভালো। ধোনির অত্যন্ত প্রিয় পাত্র। এই উঠতি যুবক কেমন পারফরমেন্স করে সেটা কিন্তু দেখার বিষয়। এবং চেন্নাই সুপার কিংস অনেকটা রাজস্থান রয়্যালসের মতো ফ্র্যাঞ্চাইজি যারা জুনিয়রদের প্রচুর সুযোগ দেয়। ফলে আন্দ্রে সিদ্ধার্থ সুযোগ পেতেই পারেন। এই তালিকার শেষ নাম একমাত্র বিদেশি বেভান জ্যাকবস, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন এবং এই বেভান জ্যাকবস কিন্তু দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন, কিন্তু ক্রিকেটটা তিনি খেলেন অকল্যান্ডের হয়ে। সেখানে তিনি ডেজ ম্যাচ খেলে ফেলেছেন, টি20 ফরম্যাট খেলে ফেলেছেন। তার টি20তে স্ট্রাইক রেট 148। কিন্তু বিশেষ কিছু কি করেছেন তার ডোমেস্টিক ক্রিকেট কেরিয়ারে তেমনটা বলা যাচ্ছে না। তবে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টের বক্তব্য এই ছেলেটি আগামী দিনে বড় ক্রিকেটার হবেন, বড় ব্যাটসম্যান হবেন। দেখা যাক। এই ছিল আসন্ন আইপিএলের 5 জন এমন আনক্যাপড ক্রিকেটার যারা ভবিষ্যতে বড় ম্যাচ উইনার হতে পারেন। তাই আপনাদের জন্য এই 5 জনের ব্যাপারে কিছু তথ্য জানালাম।
আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে দয়া করে শেয়ার করুন, লাইক করুন এবং এক্সট্রা টাইম বাংলা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।